আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পারিস ক্রিয়েশন ওয়ার্ল্ডে। আজকে আমরা এটা তৈরি করব। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আমি প্রথমে একটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখন নতুন আরেকটি করে আপনাদের দেখাবো। তার জন্য আমি 7x7 সেন্টিমিটার একটা লাল কাগজ নিয়েছি। এখন এটাকে বৃত্ত আকারে কেটে নেব। চারপাশটা কেটে নেব সুন্দর করে। এখন আমি আমার সুবিধার জন্য পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার এটাকে দাগের উপর দিয়ে কেটে নেব। এটা দিয়ে আমি একটা গোলাপ ফুল তৈরি করব। আসলে একটা না, অনেকগুলো গোলাপ ফুল দরকার এই পুরো ফুলটা বানানোর জন্য। আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কাটা প্রায় হয়ে গেছে। সাইডটা কেটে নেব। দেখুন কত সুন্দর রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে পেঁচিয়ে নেব। আঠা দিয়ে পেঁচিয়ে নিলাম, এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এরকম করে আমরা আরও 28টি ফুল তৈরি করে নেব, ঠিক একই রকমভাবে। সবগুলো ফুল রেখে দিলাম। এখন এটা দিয়ে ডাটার অংশটা তৈরি করে নেব। ডাটার অংশটা একটু মোটা করে তৈরি করতে হবে, একটু মোটা করে তৈরি করব। যার জন্য আমি একটু মোটা কাগজ নিয়েছি। ডাটার অংশটা হয়ে গেছে। এবার একটা পাতা তৈরি করে নেব। আগে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব, তারপর ওটাকে কেটে নেব।
এখন আমাদের পাতাটা হয়ে গেছে, সব জিনিস অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ফুলটা তৈরি করার জন্য একটা পেপার হাত দিয়ে আমি গোল করে নিলাম। লাল পেপার এটাকে মুড়ে দেব সুন্দর করে, একদম গোল করে মুড়ব। সাইডে রেখে এটাকে এখন ডাটার সাথে লাগাতে হবে। তার জন্য আমি ডাটার কিছু অংশ নিয়ে এইভাবে বাড়তিভাবে কেটে নিলাম। এখন ওই গোল অংশটা বসিয়ে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেব। আঠাটা শুকাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা বা 30 মিনিট। তো সেই সময়টা আমাদের অপেক্ষা করতে হবে। আঠাটা শুকানোর পর তারপর আমরা ফুলগুলো লাগাবো এটার মধ্যে। একটু সময় নিয়ে এটা করতে হবে। আধা ঘন্টা পর এটা শুকিয়ে গেছে। এখন আমরা এক এক করে ফুলগুলো লাগিয়ে দেব। একটা ফুল দেওয়ার পর 4 থেকে 5 মিনিট অপেক্ষা করে তারপর একটা ফুল দিলে ভালো হবে। তাতে করে প্রথম যে ফুলটা দেওয়া হয়েছে ওই আঠাটা শুকিয়ে যাবে। তারপর একটা ফুল দিলে আস্তে আস্তে ওইগুলো শুকাতে শুরু করবে। একটু অপেক্ষা করে নিলে কি হবে, যে সাথে সাথে দেওয়ার কারণে যে ফুলগুলো ছুটে যায় তা ছুটে যাবে না। আঠাটা ঠিকভাবে শুকিয়ে গেলে ফুলগুলো লেগে থাকবে। এইভাবে আমরা পুরোটা ভরে নেব। আমি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার নিলাম, এটা নিয়ে আবার লাগাচ্ছি ফুলগুলো। মোটামুটি এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমরা ইচ্ছে করলে পাতা লাগিয়ে দিতে পারি, কিন্তু আমি এটা একটু শুকানোর জন্য দেব। তারপর আবারও 20 মিনিট পর পাতা লাগানোর চেষ্টা করব। পাতাটাও লাগিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করলে পুরো জিনিসটা শুকিয়ে যাবে, আর এটা আপনি আপনার ঘরে সাজিয়ে রেখে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। খুব সুন্দর দেখা যায় নিজের হাতে বানানো ফুলগুলো সাজিয়ে রাখার পর। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশাপাশি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর কমেন্টে বলবেন যে পরবর্তী কী রকমের ক্রাফট আপনারা দেখতে চান, যাতে আমি আপনাদের মনের কথা শুনে সেগুলো তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ।